যখন কোনো 14 বছরের ছেলে আইপিএলে ডেবিউ করে এবং শুধু ডেবিউ নয়, তার পারফরমেন্স দিয়ে সরাসরি হেডলাইন দখল করে নেয়, তখন সবার মনোযোগ তার ব্যাটিংয়ের দিকে যাওয়া উচিত, তাই না? কিন্তু বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে কি হচ্ছে? একদম বিপরীতটা হচ্ছে। বেশিরভাগ মানুষ তার পারফরমেন্সের চেয়ে একটি বিষয় নিয়ে বেশি মগ্ন হয়ে পড়েছে, আর তা হলো তার বয়স। ম্যাচের পরে সোশ্যাল মিডিয়ার ইন্টারভিউয়ের পাশাপাশি জন্ম সার্টিফিকেট দেখার দাবিও উঠেছে, যা একেবারেই ঠিক নয়। এমনকি যখন বৈভবের বাবাকে বয়স জালিয়াতির অভিযোগে কিছু বলা হয়, তখন তিনি জবাব দেন যে টেস্ট করাতে চাও, করাও। 8 বছর বয়সেও বিসিসিআই টেস্ট করিয়েছিল যখন সে আন্ডার 16 খেলেছিল। তাহলে এখানে প্রশ্ন হলো, যখন একজন খেলোয়াড় এত কম বয়সে এত বড় কিছু করে দেখাচ্ছে, তখন কেন প্রতিবার তার বয়স নিয়ে প্রশ্ন ওঠে? আর এর উত্তর খুবই সহজ, কারণ ক্রিকেটে বয়সজনিত আলোচনা অনেক পুরনো। যদিও বৈভবের ক্ষেত্রে কিছুটা প্রমাণিত হয়নি, কিন্তু সিস্টেমে এত মিথ্যে ঘুরছে যে সত্যটাও সন্দেহ মনে হয়। আজকের সময়ে ক্রিকেটে প্রতিভা তো অবশ্যই জরুরি, কিন্তু বয়সের স্পট বিশ্বাসযোগ্যতাও ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর আজকের এই ভিডিওতে আমরা সেই পুরনো এবং নোংরা বিষয় নিয়ে কথা বলবো। ক্রিকেটের বয়স জালিয়াতি এবং আলোচনা করব যে বয়স ম্যানিপুলেশন আসলে কি, এবং কিছু নাম বলবো যাদের উপর এই অভিযোগ উঠে এসেছিল। এখন বয়স জালিয়াতি হয়তো একটা সাধারণ মিথ্যে মনে হতে পারে, কিন্তু এর প্রভাব খুবই গভীর। যখন কোনো খেলোয়াড় তার আসল বয়সের চেয়ে 1 বছর কম বয়স ঘোষণা করে, তখন সে সহজেই শারীরিক পরিপক্কতার সুবিধা পেয়ে যায়। আন্ডার 14, আন্ডার 16 বা আন্ডার 19 লেভেলের সে বেশি শক্তিশালী, বেশি অভিজ্ঞ এবং বেশি প্রভাবশালী দেখায়, আর এই সুবিধাই তাকে দ্রুত বড় প্ল্যাটফর্মের দিকে ঠেলে দেয়। এটা অনেক সময় ধরে একটা শর্টকাট পদ্ধতি হয়ে গেছে প্রাথমিক স্বীকৃতির জন্য। জুনিয়র লেভেলে ভালো পারফরমেন্স মানে হচ্ছে ভালো কোচ, একটা ভালো একাডেমি কন্ট্রাক্ট এবং কখনো কখনো আইপিএল ট্রায়ালও। তাই অনেক খেলোয়াড় এবং তাদের আশেপাশের লোকেরা ইচ্ছাকৃতভাবে ডকুমেন্ট পরিবর্তন করে ফেলে শুধু একটা স্পার্ক পাওয়ার জন্য। এই পুরো পরিস্থিতিতে আসল সমস্যা হলো, এটা শুধু একজন খেলোয়াড়ের পছন্দ নয়। বৈভবের ক্ষেত্রে তো কিছুই প্রমাণিত হয়নি, আর আমি এখানে তাকে কিছু ভুলও বলছি না, কারণ সে তো একটা বাচ্চা। কিন্তু সিস্টেমে এত মিথ্যে ঘুরছে যে সত্য সন্দেহের মতো মনে হয়। অমিত মিশ্রার মতো অভিজ্ঞ ক্রিকেটার একটি পডকাস্টে বলেছিলেন যে তার প্রাথমিক ক্রিকেটিং দিনগুলোতে তার কোচ তার বয়স 1 বছর কমিয়ে লিখিয়ে দিয়েছিলেন। তিনি স্পষ্ট বলেছিলেন যে তার পক্ষ থেকে কোনো উদ্যোগ ছিল না। কোচ বলেছিল, আজ থেকে তুই 1 বছর ছোট, এখন তোর 19 বছরের জন্য 2 বছর আছে। তখন তার মধ্যে এত বোঝাপড়াও ছিল না যে সে এর দীর্ঘমেয়াদী প্রভাব বুঝতে পারে। এই ঘটনাটি একটি বিষয় স্পষ্ট করে, অনেক সময় খেলোয়াড়রা শুধু সিস্টেমের চাপে এবং কোচের নির্দেশনায় এমন পদক্ষেপ নিয়ে ফেলে, পুরো পরিণতি না বুঝে। এর মানে হলো একাডেমি এবং কোচরাও এই নোংরা সিস্টেমের অংশ হয়ে গেছে। তারা অল্প মেয়াদী গৌরবের জন্য দীর্ঘমেয়াদী ন্যায্যতাকে ত্যাগ করে। আর যখন এমন ঘটনা বারবার সামনে আসে, তখন স্পষ্ট হয়ে যায় যে বয়স জালিয়াতি কোনো ব্যক্তিগত ভুল নয়, বরং এটি একটি সিস্টেমিক ব্যর্থতা। অনেক প্রাইভেট একাডেমি নিজেরাই খেলোয়াড়দের ডকুমেন্ট দুর্বল করে, যাতে তাদের সিলেকশনের রেট চিত্তাকর্ষক দেখায় বা আকর্ষণীয় দেখায়। সিলেকশনের নামে ব্যবসা চলে, আর সেই ব্যবসায় সত্যতা দ্বিতীয় অগ্রাধিকার হয়ে যায়। শুধু একাডেমিগুলোই নয়, স্টেট অ্যাসোসিয়েশনগুলোও এই চক্রের অংশ হয়ে গেছে। অনেক সময় যখন বয়স টেস্ট ফেল করে, তখন কোনো ব্যবস্থা নেওয়া তো দূর, রিপোর্ট পর্যন্ত দমিয়ে দেওয়া হয়। আর যখন আমরা বিখ্যাত কেসগুলো নিয়ে কথা বলি, তখন তালিকাটা বেশ লম্বা। প্রথমে সাম্প্রতিক এবং স্পটলাইটে থাকা বৈভব সূর্যবংশী,
যিনি 12 বছর বয়সে রঞ্জি ট্রফিতে ডেবিউ করেছিলেন। তারপর একটি সেঞ্চুরি এবং আন্ডার-19 অস্ট্রেলিয়া বিরুদ্ধে একটি 100 করেছিলেন। এত বড় মাইলস্টোনের পরেও মানুষ তার পারফরমেন্সের চেয়ে বেশি তার বয়সের প্রমাণ চাইছে। এই কেসটি মূলত স্পটলাইটে যখন 2023-এর একটি ভিডিওতে বৈভব তার বয়স 14 বছর বলেছিল, যা তার 2025-এর বয়সের সঙ্গে মেলেনি। এখান থেকেই প্রশ্ন ওঠা শুরু হয়, কিন্তু যেহেতু সে একজন আন্ডার-19 খেলোয়াড়, তাই স্পষ্ট বৈভবের ক্ষেত্রে কোনো কিছু প্রমাণিত হয়নি। বিখ্যাত কেসগুলোর মধ্যে বৈভব ছাড়াও মনজোত কালরা, নীতিশ রানা, অঙ্কিত বাওয়ানে, পীয়ূষ চাওলার নাম এসেছে। মনজোত 2018 আন্ডার-19 বিশ্বকাপে হিরো ছিলেন, কিন্তু বয়স জালিয়াতির অভিযোগ উঠেছিল। তিনি পরে ডিডিএস এর ভুলের কারণে শাস্তি পাওয়ার কথা বলেন। আন্তর্জাতিকভাবে রাশিদ খান এবং শাহিদ আফ্রিদির বয়স নিয়েও প্রশ্ন উঠেছে। আফ্রিদি তার আত্মজীবনীতে বলেন, তার ডেবিউ বয়স 16 বলা হলেও তিনি 19 বা 21 ছিলেন। পাকিস্তান ও বাংলাদেশের এটি এতটাই সাধারণ যে বোর্ডগুলোকে ঘন ঘন টেস্ট করতে হয়, কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে দোষীরা পার পেয়ে যায়। এর ফলে সৎ আন্ডার-16 ও আন্ডার-19 খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হয়। তাদের প্রতিভা ও পরিশ্রম থাকলেও বয়স জালিয়াতির কারণে তারা পিছিয়ে পড়ে। এটি তাদের ক্যারিয়ার এবং আত্মবিশ্বাস ভেঙে দেয়। অনেক সময় তারা হতাশ হয়ে ক্রিকেট ছেড়ে দেয়। আশ্চর্যজনকভাবে যারা বয়স জালিয়াতি করে সাফল্য পায়, তাদের মধ্যেই বেশিরভাগই সিনিয়র লেভেলে পৌঁছে ফিকে হয়ে যায়। পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতে এই প্যাটার্ন বারবারই দেখা গেছে। রাহুল দ্রাবিড় 2016-তে আন্ডার-19 কোচ থাকাকালীন বলেছিলেন যে বয়স জালিয়াতি সৎ খেলোয়াড়দের ক্ষতি করে এবং সিস্টেমের সংস্কৃতি নষ্ট করে। বিসিসিআই এই সমস্যা গুরুত্বের সঙ্গে নিয়েছে। আন্ডার-16 এর জন্য বোন এজ টেস্ট TW3 পদ্ধতি বাধ্যতামূলক, যা MRI ভিত্তিক এবং নির্ভরযোগ্য। বৈভবের এই টেস্ট হয়েছে এবং ব্যর্থ হলে সাসপেনশন দেওয়া হয়। বিসিসিআই কঠোর ডকুমেন্ট যাচাই করে, কারণ এই ডেটা ICC-তে পাঠাতে হয়। দোষী পাওয়া গেলে 2 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যেমন সম্প্রতি উড়িষ্যার একজন খেলোয়াড় পেয়েছেন। কিন্তু টেস্টিংই সব নয়। ছোট শহরে জাল জন্ম সার্টিফিকেট পাওয়া সহজ এবং সেন্ট্রালাইজড মেডিকেল বা ডিজিটাল রেকর্ডের অভাব একটি বড় ত্রুটি। টেস্ট ইউনিটগুলোতে রাজনীতি এবং পক্ষপাতিত্ব দোষীদের বাঁচায়। এর ফলে আন্ডার-19 ক্রিকেটের উপর ভরসা কমছে। ফ্র্যাঞ্চাইজি এবং ইন্ডিয়া ও সিলেক্টররা এখন শুধু আন্ডার-19 পারফরমেন্স নয়, ব্যাকগ্রাউন্ড এবং দীর্ঘমেয়াদী পারফরমেন্সও দেখে। সমাধান হিসেবে দোষীদের প্রকাশ্যে নাম প্রকাশ করা, আন্ডার-19 বায়োলজিক্যাল টেস্টিং এবং একটি সেন্ট্রালাইজড ডিজিটাল ডেটাবেস, আধার এবং স্কুল কার্ডের রেকর্ড প্রয়োজন। এই পদক্ষেপগুলো বয়স জালিয়াতি রোধে সাহায্য করতে পারে। তবে ভারতের দুর্নীতি প্রবণতা এই সমাধানগুলোর বাস্তবায়নিক কঠিন করে তুলতে পারে। তবুও আশা করা যায় ভবিষ্যতে ভালো হবে। শেষে বলতে চাই, বয়স জালিয়াতি হয়তো স্বল্পমেয়াদী সাফল্য দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী তা টেকে না। সৎ খেলোয়াড় এবং কঠোর পরিশ্রমে সত্যিকারের সাফল্য এনে দেয়। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ ছিলেন, যারা ক্রিকেট প্রেমী, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আরও ভিডিও দেখবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম।